হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস লাইফস্টাইলতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ। আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। সকাল ঠিক বলবো না, সকালও বলা যায়, যাই হোক বেলাই হয়ে গেছে, 11:30 বাজে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব জিকোকে কিভাবে স্নান করাই। ওকে স্নান করানো মানে সত্যি আমার কাছে একটা খুব কঠিন টাস্ক, কেননা ওকে স্নান করানো সত্যি খুব টাফ। মানে সহজ ওকে স্নান করানো যায় না, কিন্তু স্নান টান করার হয়ে গেলে বাবু তারপরে খুব খুশি হয়। স্নান করার টাইমটা দেখো, আমি স্নান করার কথা বলছি আর একজন আমার দিকে দেখছে, আর আমার হাতে এই শ্যাম্পুটা দেখতে পাচ্ছে, ওই জন্য ভাবছে মাকে আজকে আমাকে স্নান করাবে। ঠান্ডার সময় খুব একটা ওকে স্নান করাই না, একটু গ্যাপ রেখে রেখেই স্নান করায়। এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন কিছুদিন ছাড়া ছাড়া ওকে স্নান করাতে হবে। তো চলো বেশি কথা না বলে ওকে স্নানটা করিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো কীভাবে স্নান করায়। দেখাতেও পারি না দেখাতেও পারি, কেননা ও যা বাদরগিরি করে নাও দেখাতে পারি। তো যাই স্নানটা করিয়ে, রিয়াকশানটা দেখো কি বলে। বাবা স্নান করবে? চলো স্নান করতে যাব। এই যে শ্যাম্পু তোমার, এই যে শ্যাম্পু, চলো। দেখো করবে না, পছন্দ না। কেন? চলো স্নান করবে, চলো। এই তো শ্যাম্পু নাও, দেখেছো? দেখো দেখো এরকম করবে, মানে ভাবো, মানে বলেছি তাতেই এমন করছে, তাহলে স্নান করাতে গেলেও কি করবে। আমি যখন জিকোকে স্নান করাই তখন এরকম জলের সাথে শ্যাম্পুটাকে মিক্সড করে নিই, তারপরে শ্যাম্পু করাই, কারণ ডক্টর ওকে এইভাবেই শ্যাম্পু করাতে বলেছে, ডাইরেক্ট শ্যাম্পু গায়ে দিতে না করেছে। আর দেখো কীভাবে দাঁত বার করছে, মনে হচ্ছে এক্ষুনি কামড় দিয়ে দেবে। আমিও ভয় পাই, ওকে একটু স্নান করাতে ভয় লাগে যে এক্ষুনি মনে হয় কামড়ে দিল, কামড়ায় না, তা বকাকে চুপচাপ করে স্নান করে নেয়। আর ও যতবারই ওকে স্নান করাই, ও প্রতিবার স্নান করার সময় এরকম অ্যাক্টিং করতে থাকবে যে আমি স্নান করব না, কিন্তু স্নান করার পর না খুব খুশি হয় ও। আর ওকে একমাত্র আমিই স্নান করাতে পারি, এছাড়া কেউ করাতে পারে না, সবাই ভয় পায়। খাওয়াইও আমি, স্নানও করাই আমি, তারপর দেখো কী করে। তো দেখো ওকে এখন ছাড়বো, চলো তাড়াতাড়ি এসো, দিয়ে এসো। হিসু করতে হবে না, আচ্ছা করে নাও করে নাও। আচ্ছা চলো এবারে, যেখানে পারবে সেখানে হিসু করবে। ছাদে ছাদে বাবা, ছাদে আসো আসো, ছাদে ছাদে আসো আসো আসো, ছাদে চলো 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 চলো, আসো আসো, চলো চলো ছাদে চলো। ছাদে না আমি একটা কাপড় পেতে দিয়ে এসছি, তো এখনও ওখানে গিয়েই গাটা মুছবে। এই দেখো কোথায় হিসু করবে, ওর হিসু আর হিসু শেষ হয় না। ওই যে ওখানে গামুছো, চলো গামুছো ওখানে, চলো। আমি চাদর পেতে দিয়েছিলাম, মুখে লাগবে তো। দেখো এত জায়গা রয়েছে, ধার থেকে গিয়ে গা মুছছে। গা মুছবে কি, কোথায় হিসু করবে, ওর হিসু আর শেষ হয় না। পাপা আয় আয়, হ্যাঁ গা মুছে নাও। কতবার খালি হিসু করবে, খালি তোমরা দেখো। বাবা এখানে গা মুছো, বাবা এই যে চাদর পেতে দিয়েছি, মোছো মোছো গা মুছো। রোদে নিয়ে আসলাম যে তাড়াতাড়ি গাটা শুকিয়ে যায়। দেখো ওকে চাদরে মুখ মুছতে দিয়েছে, চাদরের বাইরে চলে যাচ্ছে। আরে লাগবে তো। আমার পাগলা বাবা, এই আমার পাগলা বাবা। এই যে এটা শুকবে, ওটা শুকবে, এই দেখো আবার হিসু করতে যাচ্ছে। কতবার যে ও হিসু করবে তার ঠিক নেই। তো এখন কিছুক্ষণ থাকবো ছাদে, ওর গাটা একটু শুকালে তারপরে নিচে নামবো। ও প্রতিবার এই করে, মানে স্নান করতে চায় না, কিন্তু স্নান করা হয়ে গেলে তারপরে খুব খুশি হয়। ঘরে গেলে তো আরও বেশি খুশি হবে। ও গা কি মুছবে, কোথায় কোথায় হিসু করবে খালি খুঁজে বেড়াচ্ছে। গম করে 100 বার হিসু করবে। এই দেখ, আজকে আমি সকালে রান্না করেছিলাম গাটি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর ভাত হয়ে গেছে। আর সকালে টিফিনের জন্য করেছিলাম এখানে ডালিয়া। তো মা এখনও খায়নি, মা খাবে, আমার আর বিজয়ের খাওয়া হয়ে গেছে। আর এখন করবো এই আর মাছটা। এই আর মাছটা আগের দিন এনেছিল, তো কিছুটা রান্না করেছিলাম। আর এই 5 কী সব বলছি 5-6 পিস মাছ আছে, তো এটা এখন রান্না করব। তো আজকে ভাবছি গাটির তরকারি আর মাছই করব। আর এটা না দেখালেই নয়, এই যে আগের দিন মাটন রান্না করেছিলাম, তো এখানেও 4 পিস মতন মাটন রয়েছে, তো এটা ভাবছি বিজয়কে গরম করে দিয়ে দেবো।
এই দেখো এখানে জিকোর গা শুকিয়ে গেছে একদম, হালকা হালকা একটু ভেজা আছে পেটের তলাটা, যেহেতু টানা রোদে অনেকক্ষণ ছিল তো খুব তাড়াতাড়ি ওই জন্য গাটা শুকিয়ে গেছে। পাপা চ স্নান করবি, আর একবার স্নান করবি চ। এবার আমাকে মারবে আমার পাপা, তাই না? আর আজকে না ভাবছি আমি একটু নেইলস এক্সটেনশন করব, কেননা অনেক দিন হয়েছে করি না, সেই পুজোর সময় করেছিলাম। আর এমনি এমনি করবো না, কারণ আছে, কেননা হাতটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। ঘরের কাজ করতে করতে তো হাতের এই অবস্থা, কাজের মাসিদের মতন। তো রিজন হচ্ছে 2 তারিখে একটা বিয়েবাড়ি আছে, আর 1 তারিখে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে। তো সেগুলো তোমরা সব পরে জানতে পারবে কি আছে না আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তানিয়া আসবে আর নেলসটা করতে হবে। নেলস আমার অনেক দিন পরই বড় হয়েছে, আর এক্সটেনশন করালে না সহজে নখ বাড়তে চায় না। তো মিনিমাম 4-5 মাস, 4 কি 5 মাস পর আমার নখটা আবার এরকম বড় হলো। তো আজকে কেটে ফেলতে হবে, কী বা করা যাবে। তো তানিয়া আসলে তারপর তানিয়া আমার আজকে নেলস করে দেবে, আর সাথে ও করবে। আর ওর আর আমার একই দিনে একই সাথে একই বাড়িতে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। আর বাড়িতে যে তো বললামই ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, তো ও আমার সাথে আজকে করবে, দুজনে একসাথে আজকে নেলস করবো, খুব মজা হবে। তোমাদের যে বললাম নেলস করব, তো তানিয়ার নেলসের সব প্রোডাক্ট আমাদের বাড়িতে। এই দেখো ওর ব্যাগ ধরে আমি নিয়ে চলে এসেছি, কেননা আজকে সকালবেলায় কিছু দরকারে ওদের বাড়ির দিকে গেছিলাম। তো আসার সময় আমি একবারে ব্যাগটা নিয়ে চলে এসেছি, কেননা ও না আসার সময় মানে মেয়েকে আর ব্যাগটায় দুটো একসাথে আনতে ওর খুব প্রবলেম হয়। তাই বললাম ঠিক আছে আমি তাহলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি, তুই তাহলে নিধিকে নিয়ে পরে আয়। তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি। আর আমি না ভেবেছিলাম আজকের ব্লগে মানে এই ব্লগটাতেই দেখাবো নেলসের মানে যেটা করছি এক্সটেনশানটা। তো যেটা বলছিলাম আমি এই ভিডিওটার মধ্যেই ভেবেছিলাম দেখাবো একবারে এক্সটেনশান যেটা করব। তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবছি এটার মধ্যে আর দেখাবো না। তো নেক্সট যে ভিডিওটা করব সেখানে তোমাদেরকে দেখাবো আমি কি নেলস করলাম না করলাম। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, অলরেডি 7-8 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আজকে এতটাই রাখছি এই ভিডিওটা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকে এইটুখানি, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার মতন টাটা।